তথাকথিত পরাশক্তি বিএনপি তারা বলতেছে তারা গণতন্ত্রের বিজয় দেখতে চায়, আর আমরা ঘোষণা করছি আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামের বিজয় দেখতে চাই, তথা ইসলাম ও গণতন্ত্রের লড়াই হবে। যেই সমস্ত মুনাফিক তসবিওয়ালা আলেম নামদারি বিভিন্ন খানকালারা তোমাদের প্রস্তুত থাকতে হবে, তোমরাই কুফরি আদর্শ গণতন্ত্রের পক্ষে থাকবা না ইসলামের পক্ষে থাকবা, সেটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে লক্ষ্য করি, আন্তর্জাতিক পরাশক্তিগুলা সারা বিশ্বকে আজকে অশান্ত করে রেখেছে এবং আমাদের এই 56,000 বর্গমাইল আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি, আমাদের দেশটায় এরকম পরাশক্তি ভাবতেছে বর্তমান বিএনপি বাংলাদেশে, নিজেদেরকে পরাশক্তি ভাবতেছে বাংলাদেশে এবং সেইভাবে তারা কার্যক্রম পরিচালনা করতেছে। জুলাই আগস্টের পরে বিএনপি নিজেরা প্রায় 150-র মতন খুন করছে। চাঁদাবাজি, মাস্তানি, ভোলা তজুমুদ্দিনে দেখছেন যে দলের 4-5 জন লোক একটা মহিলাকে কিভাবে ধর্ষণ করছে তার স্বামীকে বেঁধে রেখে। এবং গতকালকের দৃশ্য আমরা যেটাতে লক্ষ্য করলাম যে বাংলাদেশ আজকে আইয়ামে জাহিলিয়াতকেও উপেক্ষা করছে, কি বলেন ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ শাসনের সময় সেই লগি বৈরার তাণ্ডব আমরা দেখেছি এবং গতকালকে আমরা সেই বিএনপির সন্ত্রাসীরা পাথর দিয়ে একটা মানুষকে রাজপথে কিভাবে হত্যা করছে সেই তাণ্ডব আমরা দেখেছি। কাজেই তোমাদের ভবিষ্যৎ লক্ষণ ভালো না, কি বলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হে রাসূল, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি দ্বীনে হক নিয়া, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত বাতিল ধর্মের উপরে আপনি ইসলামকে বিজয় করবেন। আজকে ইসলামকে বিজয় করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি আজকে আমরা এখানে ওয়াদা করি। সংগ্রামী ভাইয়েরা, আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে দেশে, কি বলেন ঠিক কিনা? আজকে ওই তথাকথিত পরাশক্তি বিএনপি তারা বলতেছে তারা গণতন্ত্রের বিজয় দেখতে চায়, আর আমরা ঘোষণা করছি আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামের বিজয় দেখতে চাই, তথা ইসলাম ও গণতন্ত্রের লড়াই হবে। যেই সমস্ত মুনাফিক তসবিওয়ালা আলেম নামদারি বিভিন্ন খানকালারা তোমাদের প্রস্তুত থাকতে হবে, তোমরাই কুফরি আদর্শ গণতন্ত্রের পক্ষে থাকবা না ইসলামের পক্ষে থাকবা, সেটা সিদ্ধান্ত নিতে হবে। কাজেই আগামী নির্বাচনের তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ আমি আল্লাহ এখনো জানি না তোমাদের আমলের ভিতরে জিহাদের আমল আছে কিনা। এবং আল্লাহ রসুল মোমেন ছাড়া তোমরা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না, মহব্বত রাখতে পারবা না। আমরা রাজি আছি তো? আমরা মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো, প্রথমে আল্লাহর উপরে, তারপর রসুলের সাথে, তারপর মোমেনদের সাথে। কাজেই মোমেনরা এদেশে ইসলামের পক্ষে থাকবে এবং মোমেনদের সাথে যারা থাকবে না তারা সব মুনাফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক